একটাই পুঁজি, সেটি হলো দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন। যে কোনো ব্যক্তির প্রশ্নের উত্তর আমি দেওয়া আসলে মানানসই নয়, আমি কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না। তবে আমি জনাব তারেক রহমানকে নিয়ে আমি বলতে চাই, জনাব তারেক রহমান একজন সার্বজনীন নেতৃত্ব। তিনি যার তার কথার উত্তর দেন না, সমালোচনা করেন না। গণঅভ্যুত্থানের পরে তার বক্তব্য নিয়ে সমালোচনা নাই। এখন যদি সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি প্রার্থীদের নিয়ে ডিবেটের আয়োজন করে, সেই ডিবেটে আমি অংশ নিতে রাজি আছি। অন্যান্য প্রার্থীরাও, বিএনপি যারা রয়েছে তারা অংশ নিতে রাজি আছে। সরকার তো সেই ডিবেটের আয়োজন করছে না। এখন জনাব তারেক রহমান কেন জামাতের আমিরের সাথে তিনি ডিবেটে অংশ নেবেন? জামাতের আমির যদি মনে করেন যে তিনি রাশেদ খানের সাথে বা রাশেদ প্রধান যার কথা বললেন তার সাথে ডিবেট করতে চান, তো তারা করুক। বা আমার সাথে যদি করতে চান জামাতের আমির ডিবেট, তো সেক্ষেত্রে আমরা কথা বলতে পারি, আলোচনা করতে পারি, সেটি তো সমস্যা না। কিন্তু কথা হলো যে এটা তো একটা প্রক্রিয়া লাগবে, তাই না? এটা কে উদ্যোগ নেবে? নির্বাচন কমিশন উদ্যোগ নেবে। তো উদ্যোগ নিক, তখন দেখা যাবে যে কে কার সাথে ডিবেট করে পারে। আমরা তো জামাত সম্পর্কে জানি, জামাতের একটাই পুঁজি, সেটি হলো দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন। এই জান্নাত কি জামাতের বা জামাতের নেতাদের পৈতৃক সম্পদ যে তারা চাইলে দিয়ে দিতে পারবেন? এই কথাগুলো যারা বলে তারা আসলে শিরক করে। আমি জামাতের নেতৃবৃন্দকে বলবো, আপনারা ভোট চান, মানুষের কাছে যান, কিন্তু এই ধর্মপ্রাণ মানুষকে আপনারা যেভাবে বিভ্রান্ত করছেন, যেভাবে জান্নাত এবং জাহান্নামের কথা বলছেন, নানানভাবে এইভাবে ধর্মীয় ইস্যুতে তাদেরকে বিভ্রান্ত করছেন, এর মাধ্যমে কিন্তু জনগণ ইতিমধ্যে আপনাদেরকে প্রত্যাখ্যান করা শুরু করেছে। আপনারা রাজনীতিতে এই ধর্মের ব্যবহার এটি বন্ধ করুন। আপনারা মানুষের কাছে যান, মানুষের কাছে ভোট চান, কিন্তু দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে আর অন্য দলকে ভোট দিলে, অন্য প্রতীকে ভোট দিলে জাহান্নামে যাবে, এই ধরনের বয়ান দেওয়া আপনারা বন্ধ করেন।